আজ আমি নিয়ে এসেছি পুঁইশাক রান্না। পুঁইশাকটা কিন্তু বাঙালিদের অনেকই প্রিয়জনক রেসিপি। আর পুঁইশাকটা অনেকেই মাছ দিয়ে রান্না করে বা নিরামিষ আমিষ দুটোই রান্না করা যায়। পুঁইশাক ঘরে ঘরে বাঙালিদের প্রিয়জনক রেসিপি এবং শাকটা কিন্তু অনেক সিম্পলভাবে রান্না হয়। আর অনেকেই মশলা মানে ডাল দিয়ে বা অনেকভাবেই পাক করে। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইশাক রান্না শুধু কাঁচা লঙ্কা আর রসুন দিয়েই রান্না করব। এই দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়েই আমি রান্না করব, অনেক সিম্পলভাবে, অনেক সহজভাবে। আর রান্নাটা অনেক সোজা সহজভাবেই হবে, অনেকই সুস্বাদু খেতে একটা রেসিপি রেডি হবে। আমি আর আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। তো আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করব। আমি নিয়ে নিয়েছি পুঁইশাকের শুধু পাতাগুলো। আমি কিন্তু ডাঁটাগুলো নিইনি, আমি শুধু পাতাগুলো নিয়েছি। আর অনেক জালি জালি পাতা আছে, মানে অনেক কচি কচি পাতা আছে যেটা বললে। তো পাতাগুলো নিয়েছি, সঙ্গে দুটো আমি আলু নিয়ে নেব। আলু দুটো আমি ভালোভাবে পিল করে নেব, ছেলে নেব। এই পুঁইশাকটা আমার ঘরেরই, অনেক ফ্রেশ। আমি সবেই কেটে নিয়ে আসলাম সকালে উঠে। তো ভাবলাম আজ আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আপনাদের সঙ্গে এই পুঁইশাক রান্নার রেসিপিটা শেয়ার করছি। পুঁইশাক কিন্তু অনেকভাবেই অনেকে রান্না করে, অনেকভাবেই রান্না করা যায়। এটা মাছের মোড়ো দিয়ে রান্না হয়, মাছ দিয়ে রান্না হয়, এটা মুগের ডাল দিয়েও রান্না করা যায় এবং এটা মসুরির ডাল দিয়েও রান্না করা যায়। কিন্তু আজ আমি এটা আলু দিয়ে শুধু আর পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি। এই দুটো জিনিস দিয়ে আমি অনেকই সিম্পলভাবে অনেক অনেক টেস্টি একটা রেসিপি রেডি করব। আর আমি রান্না করব প্রেশার কুকারে। তো পাতাগুলো আমি প্রথমে নিয়ে নিয়েছি, আর পাতাগুলো ধুয়ে ভালোভাবে সাফ করে নিয়েছি। এবার পাতাগুলো আমি কুচিয়ে নেব, অনেক ছোট ছোট কুচি কুচি করে এইভাবে কেটে নেব পাতাগুলোকে। আর প্রথমে আলুগুলো পিসিস করে কেটে নিয়েছি আলুগুলো পিসিস করে কেটে। আর এই পুঁইশাকের পাতাগুলো আমি কেটে নিচ্ছি, আর দুটোই আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তারপরে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। 3-4টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেমন কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন তেমন আপনারা নিতেই পারেন। আমাদের ঘরে একটু কম খেতে ভালোবাসে, তাই আমি কম নিয়েছি। আর সঙ্গে 7-8টা রসুনের কালিয়া নিয়ে নেব। আপনারা চাইলে অনেক রসুন ব্যবহার করতে পারেন, যত রসুনটা দেবেন ততই সুস্বাদু হয়, কিন্তু রসুনটা আমি মিডিয়াম ইউজ করছি। রসুনের কালিয়াটা এইভাবে ছেলে নিয়ে একটু সাফ করে নিয়ে তারপর একটু থেতো করে নিতে হবে। রসুনগুলো কিন্তু কাটলে হবে না, থেতো করেই নিতে হবে, তাহলেই রান্নাটা সুস্বাদু হবে। তারপর নিয়ে নিচ্ছি প্রেশার কুকার। প্রেশার কুকার আমি ভালো করে গরম বসিয়ে দিয়েছিলাম। আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমার ভালোভাবে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুন। তেলের পর যে রসুনগুলো আমি থেতো করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দেবো। শুধু রসুনই দিয়েছি, আমি কিন্তু আর কিছু ব্যবহার করছি না, শুধু রসুনটাই আমি তেলের পরে দিয়ে দিলাম ফোড়নে। আর তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, 3-4টে কাঁচা লঙ্কা ছিল, সেটাও তেলের পরেই দেবো, কারণ তেলের পরে দেওয়ার পর একটা আলাদাই স্মেল, একটা সুগন্ধ আসে। তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো পিসিস করে, দিয়ে দেবো হলুদ পাউডার, নিয়ম মতো নুন। আর এইবার আমি সবগুলো একটু মিক্স করে নেব, 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব রসুনের সঙ্গে। এত সুন্দর রসুনের গন্ধটা আসছে, কি বলবো, মুখে জল আসছে। উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা পাতাগুলো, যেগুলো আমি কুচি করে রেখেছিলাম, উপর থেকে আমি দিয়ে দেবো। এবার আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। পুঁইশাক থেকে জল আসছে, নিচে একটু জল হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো 1 কাপের মতো জল। আমি এটা 1 কাপই জল ইউজ করছি, বেশি জল দেব না, মাখা মাখা রান্না করব, মানে একটু অল্প ঝোল রাখবো। এবার আমি ঢাকনাটা উপর থেকে লাগিয়ে দেবো, সিটিটা লাগিয়ে দেবো। 2টো সিটি লাগাবো, বেশি না, আমি 2টোই সিটি লাগাবো। তো আমি ওয়েট করব 2টো সিটি লাগছে। আপনারাও প্রেশার কুকারে পুঁইশাকটা রান্না করে খেয়ে দেখবেন, অনেকই সুস্বাদু লাগে খেতে, আর অনেক ইজিলি, অনেক শর্ট টাইমে এই রেসিপিটা রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আলুগুলো গলে গেছে, আর রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের মতো ঢাকনটা খোলা করে এইভাবে আমি রান্না করব। আর আমি 5 মিনিট অবধি ফুল ফ্লেমে আমি এটা রান্না করে নেব। রেসিপিটা আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করুন প্রেশার কুকারে। আর আজকালের বিজি লাইফে অনেকেই সময় কম পায় রান্না করার জন্য, শাক পাতা বেছে ভাজা বা রান্না করার, সেই জন্য আপনারা প্রেশার কুকারে এইভাবে পুঁইশাকটা রান্না করতেই পারেন।
আর অনেক কম সময়ের ভিতরে এই পুঁই শাক আর আলু দিয়ে আপনারা এই রেসিপিটা প্রেশার কুকারে রান্না করতে পারেন। দেখেন রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই প্রেশার কুকারে পুঁই শাকের এই রান্নাটা আলু দিয়ে রান্না করবেন, শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। অনেকই সুস্বাদু এই রেসিপিটা, অনেক সিম্পল। অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই অনেক খেতে সুস্বাদু, অসাধারণ লাগে। একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা। আর রান্না করে খেয়ে আমার সঙ্গে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই পুঁই শাক রান্নাটা সিম্পল প্রেশার কুকারে। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার কমেন্টে জানাবেন আর জানাতে ভুলবেন না। আর আপনাদের সঙ্গে অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও, নেক্সট নিউ রেসিপি দেখার জন্য। আর ইজিভাবে রান্না কী করে কুকিং ইজিভাবে করা যায় সেটা জানার জন্য, দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। থ্যাংক ইউ।